আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আজকের এই দারুণ একটি এপিসোডে। বিকজ অফ আজকে আমরা আলোচনা করব রুটি মেকারের এ টু জেড। আমি জানি অনেকেরই এই রুটি মেকার সম্পর্কে এক্সাইটমেন্ট রয়েছে, অনেকের কনফিউশন রয়েছে। এটা দিয়ে আসলে কিভাবে রুটি তৈরি করতে হয়, এটা কিভাবে কিনতে হয়, এটার সাবধানতাগুলো কি কি, অনেকেরই জানার আগ্রহ রয়েছে, অনেকেই কোয়েশ্চেন করেছেন। সো আজকে আমি রুটি মেকারের ডিটেইলস সম্পর্কে আলোচনা করব। আশা করছি আজকের এই পর্বটা আপনাদের জন্য খুবই কাজের হবে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি হিউজ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যদি কারো মনে কোনো ধরনের কোশ্চেন আসে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করব আপনাদেরকে লেভেল বেসড হেল্প করার জন্য। শুরু করার আগে বলে রাখছি, যারা এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নেক্সটের দারুণ দারুণ আরও এপিসোডের জন্য। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, দে আর দ্য জিনিয়াস। সো চলেন শুরু করি। প্রথমে আমরা একটা রুটি তৈরি করে ফেলবো, দেন আমরা ডিটেলস আলোচনায় যাব। এই জন্য আমি ডো নিয়ে নিয়েছি। ডোটা আমি রুটি মেকারের মধ্যে বসিয়ে দিলাম, প্রেস করে এপিট উপিট 10 সেকেন্ড করে ভাজতে থাকলাম। এরপর আরেকটু হিট দেওয়ার পরে কিন্তু এটা ফুলে উঠেছে। শেষ, আমার রুটি করা হয়ে গেল। বাট এর পিছনে কিন্তু অনেক টেকনিক রয়েছে, অনেক ডিটেইলস আলোচনা রয়েছে, যেগুলো আপনার এই পারফেক্ট রুটি তৈরি করতে হেল্প করবে। তো চলুন স্টেপ বাই স্টেপ শুরু করি। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি যে আটাটা নিয়েছেন এই আটাটাকে রিফাইন করে নিতে হবে, অর্থাৎ একটা চালনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে। এই রিফাইন ফ্লাওয়ার দিয়ে আপনাকে এখন সফট ডো তৈরি করতে হবে। সেজন্য আমি এখানে অয়েল মিশিয়ে দিচ্ছি। অয়েল দেওয়ার কারণে আরেকটা সুবিধা হচ্ছে, আপনার ফাইনালি যে রুটি আপনি তৈরি করবেন সেটা কিন্তু নরম হবে। অনেকের অবজেকশন থাকে যে রুটি মেকারে যে রুটিটা তৈরি হয় সেটা আসলে একটু স্টিকি থাকে, দ্যাট ইজ টান দিলে এরকম লম্বা হয়ে আসে। তো আপনি যখন এই তেলটা মেশাবেন তখন রুটিটা কিন্তু টান দিলে সহজে ছিঁড়ে আসবে এবং খেতেও ভালো লাগবে, একটু সফট হবে। তো ডোটা অবশ্যই নরম হতে হবে, কারণ আমরা বাসায় যে রুটি করি সেটা কিন্তু প্রসেস আর এই প্রসেস একটু আলাদা। সো এই ক্ষেত্রে আপনার অবশ্যই ডোটা নরম করতে হবে, তাহলে কিন্তু আপনি যখন এটা প্রেস করবেন ওটা কিন্তু সমানভাবে রুটিটা হবে না। দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু যথেষ্ট নরম হয়েছে। ঠিক এই লেভেলের ডো আপনাকে তৈরি করতে হবে। এরপর যেটা হচ্ছে, আপনি যখন রুটি মেকারকে প্লাগ ইন করবেন, আপনার পাওয়ারের সাথে কানেক্ট করবেন, একটু ওয়েট করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা লাল লাইট জ্বলছে, পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু এই ইন্ডিকেটরটা জ্বলে উঠবে। এটা মিন করছে যে আপনার রুটি মেকারটা পাওয়ারের সাথে কানেক্টেড হয়েছে, এবং এটা 4 থেকে 5 মিনিট সময় নেবে এটা হিট হওয়ার জন্য। সো 4 থেকে 5 মিনিট আপনাকে ওয়েট করতে হবে। যখন এটা অপারেশনের জন্য রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনার লাইটটা অফ হয়ে যাবে। তখন আপনি বুঝবেন যে আমার রুটি মেকারটা তৈরি করার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আসছে ডোটা একটু চ্যাপ্টা করে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি একদম বলের মতো করে দেন তাহলে কিন্তু এটা আসলে দেওয়ার পরেই পিচ্ছিলকে দূর দিয়ে বেরোয় যাবে। এই জন্য আপনাকে ডোটা একটু হাত দিয়ে গোল করে চ্যাপ্টা করে দিতে হবে। যত সুন্দর গোল করতে পারবেন আমার রুটিটা তত সুন্দর গোল হবে। এরপর একটু চ্যাপ্টা করে রুটি মেকারের ঠিক শেষে মানে একটু উপরের দিকে প্লেস করতে হবে। আপনি যদি মাঝামাঝি প্লেস করেন তাহলে কিন্তু এটা কিন্তু রুটি হওয়ার পরে বাইরে চলে আসবে। আপনি একটু উপরের দিকে সাইডের দিকে একটু প্লেস করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই জায়গায় প্লেস করার পরে আপনার যেটা হবে, আপনি যখন উপরে ঢাকনাটা লাগে চাপ দিবেন তখন সমানভাবে সুন্দর চারদিকে একদম ছড়িয়ে যাবে। কিন্তু আপনি যদি ডোটা মাঝখানে দেন তাহলে যেটা হবে যে এটা কিন্তু রুটিটা হওয়ার পরে ছড়িয়ে বাইরে চলে আসবে। সো একদম রাইট প্লেসে এটাকে কিন্তু প্লেস করতে হবে, আদারওয়াইজ কিন্তু ভালো হবে না। আরেকটা জিনিস বলে নিই, যখন আপনি ডোটা প্লেস করবেন তার আগে অবশ্যই একটা পরিষ্কার কাপড় দিয়ে সারফেসটা ভালো করে মুছে নেবেন। অবশ্যই এটা পাওয়ার দেওয়ার আগে করতে হবে, কারণ পাওয়ার দেওয়ার পরে কিন্তু আপনার রুটি মেকারটা গরম হয়ে যাবে। কারণ অনেক সময় দেখা যায় যে এটা অনেকদিন ইউজ করা হয় না, পড়ে আছে, তো সেক্ষেত্রে ওখানে কিন্তু ময়লা লেগে থাকতে পারে। তো এক্ষেত্রে আপনার পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে, দেন পাওয়ার অন করবেন, দেন ডোটা ওখানে প্লেস করবেন। তো এই প্রসেসে মোটামুটি আপনারা যে রুটিটা তৈরি করেন, একটা রুটি তৈরি করতে আসলে খুব বেশি সময় লাগে না। হয়তো দেখা গেছে যে আপনি ডো প্লেস করার পরে হয়তো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে রুটি হয়ে যায়। অনেক ফাস্টলি রুটি করা যায় যদি আপনি প্রপারলি এগুলো ফলো করেন। এবার জেনে নেই কিছু জিনিস আপনি কখনোই করবেন না, তাহলে কিন্তু আপনি পারফেক্ট রুটিটা তৈরি করতে পারবেন না। প্রথমে যেটা হচ্ছে, ডো কখনোই হার্ড করবেন না। হার্ড করলে পরে সেই ডো দিয়ে আপনি এই রুটি মেকারে রুটি তৈরি করতে পারবেন না, এটা অসম্ভব। কারণ হচ্ছে এই প্রসেসটা পুরোটা প্রেস করে করতে হয়। যদি ডোটা হার্ড হয় তাহলে কিন্তু এখানে পারফেক্টলি রুটি হবে না। 2 নম্বর হচ্ছে, কখনোই রুটি মেকারে লং টাইম প্রেস দিয়ে রাখবেন না। দ্যাট ইজ আপনি যখন ডোটা মাঝখানে দিবেন, এরপর যখন কভারটা লাগাবেন খুব কুইক চাপ দিয়ে সাথে সাথে আবার
কভারটা উঁচা করে ফেলতে হবে, তা না হলে পরে রুটি কিন্তু একদম ছড়িয়ে নিচে পড়ে মানে চারিদিকে ছড়িয়ে বের হয়ে যাবে, সেটা আসলে খুবই খারাপ দেখায় আর সেটা আসলে রুটি হয় না আসলে এভাবে। এই জন্য আপনাকে কখনোই এত দীর্ঘ সময় চাপ দিয়ে রাখা যাবে না। এই ভুলটা অনেকেই করে, যে চাপ দিয়ে অনেক সময় ধরে রাখে, এরপরে খুলে দেখে যে একদম রুটি হয়নি, তখন বলে আমার তো রুটি হচ্ছে না। আসলে এটা কিন্তু রিয়েল ওয়ে না। 3 নম্বর হচ্ছে রুটি মেকারে রুটি তৈরি করার পরে আমরা তাড়াহুড়া করে চলে যাই, অনেক সময় দেখা যায় কেবলটার মাঝখানে গিয়ে আছে, 2 ঢাকনার মাঝখানে কেবল ঢুকে আছে। এই কেবলটা যেহেতু 2টা ঢাকনায় গরম থাকে, এই কেবলটা কিন্তু ওই ক্ষেত্রে ড্যামেজ হওয়ার চান্স থাকে, যেটা পরবর্তীতে আমরা যখন আবার রুটি তৈরি করতে যাব তখন দেখবো যে আমার কেবল পুড়ে গেছে, আমরা জানি না। সো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কেবলটা যেন কভারের মধ্যে ঢুকে না যায়। আর নাম্বার 4 হচ্ছে অবশ্যই রুটি মেকারকে কমপক্ষে 30 মিনিট পর্যন্ত ঠান্ডা হওয়ার সময় দিতে হবে। রুটি তৈরি করার পরে টোটাল এই ইকুইপমেন্টটা কিন্তু অনেক গরম হয়ে যায়, তো সেক্ষেত্রে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কমপক্ষে 30 মিনিট সময় দিতে হবে। এবং এই ক্ষেত্রে বাসায় বাচ্চাদের থেকে এই জিনিসটা দূরে রাখতে হবে, অনেকে কিন্তু ভুলে হাত দিয়ে ফেলবে, তখন কিন্তু ক্ষতি হয়ে যাবে। নাম্বার 5 হচ্ছে এটার মধ্যে কিন্তু নিচে কয়েল রয়েছে এবং বেশ ইলেকট্রিক্যাল কিছু কানেকশন রয়েছে, তো অবশ্যই এটা ওয়াটার থেকে দূরে রাখতে হবে। অনেক সময় আমরা যে টেবিলে তৈরি করি, টেবিলের আশেপাশে অনেক জগ থাকে, তো আমরা যখন রুটি মেকার দিয়ে রুটি তৈরি করবো ওই সময় আশেপাশে কোনো ওয়াটার না রাখার চেষ্টা করবো, তা নাহলে কিন্তু অ্যাক্সিডেন্টলি যদি পড়ে যায় তাহলে কিন্তু ওয়াটারটা আমার রুটি মেকারের নিচে ওয়াটার ঠেকতে পারে, আর ঠেকলে পরে যেটা হবে যে ভিতরে অনেক কানেকশন আছে, ওখানে শর্ট সার্কিট হতে পারে, আর রুটি মেকারটা কিন্তু ড্যামেজ হতে পারে। নাম্বার 6 হচ্ছে 3 পিন প্লাগ ইউজ করার চেষ্টা করবেন। 3 পিন প্লাগ তো আপনার সাথে থাকে, 3 পিন সকেট ইউজ করার চেষ্টা করবেন। আমাদের বাসা বাড়িতে কিন্তু নর্মালি আমাদের বাংলাদেশে 2 পিন সকেট বেশি ব্যবহার করা হয়। দেখা যাচ্ছে আপনার 3 পিন দিল, আপনি ওটাকে 2 পিন বানিয়ে নিয়েছেন। 3 পিনের যেটা থাকে, মোটা যেটা থাকে, ওটা কিন্তু আপনার রুটি মেকারের বডির সাথে কানেক্টেড, সেটা কিন্তু আর্থিংয়ে চলে যাচ্ছে। অর্থাৎ কোনো কারণে যদি আপনার বডিতে পাওয়ার লিকেজ আসে, সেটা কিন্তু বাইপাসে আর্থিংয়ে চলে যাবে। কিন্তু আপনার সেটা যদি আর্থিংয়ের সাথে কানেক্টেড না থাকে তাহলে কী হবে, সেটা আপনার বডিতে পাস হবে, দ্যাট ইজ আপনি শক খাবেন। অতএব অবশ্যই 3 পিন প্লাগের সাথে 3 পিন সকেট অবশ্যই ইউজ করবেন। তো মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেল কীভাবে পারফেক্ট রুটি তৈরি করতে পারবেন এবং এটার সাবধানতাগুলো কী কী। এবার আলাপ করি, আপনি সাপোজ বাজারে গিয়েছেন রুটি মেকার কিনতে, আপনি কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন। মোস্ট অফ দ্য রুটি মেকারস অ্যাবাউট সেম, মানে হিউজ কোনো ডিফারেন্স আসলে ওরকম দেখা যায় না, তারপরও যে বায়ার হিসাবে আপনার কিছু কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, অথবা 3-4টা রুটি মেকার আপনার হাতে নিয়ে যেন কম্পেয়ার করতে পারেন। নাম্বার 1 হচ্ছে সাইজ। রুটি মেকারটা একটু মিডিয়াম সাইজ হয়, আবার একটু লার্জ সাইজও হয়, দ্যাট ইজ জাম্বো সাইজ বলে আর কি। তো চেষ্টা করবেন জাম্বো সাইজটা কেনার জন্য, কারণ এটা কিন্তু তো ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করা যায় না, অনেক কাছে একটা রুটি মেকার কিনা তার লাইফ পার হয়ে যায়। অতএব একটু বড়টা কেনার চেষ্টা করবেন, এটা আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য খুবই ভালো হবে। নাম্বার 2 হচ্ছে ওয়াটেজ মিনস আপনার এইটা কী পরিমাণ পাওয়ার খাচ্ছে। যদি আপনি এটা বেশি ওয়াটেজের কিনে ফেলেন তাহলে কিন্তু আপনার পাওয়ার কনজিউম হবে বেশি। আমার যেটা আমি ইউজ করছি সেটা 1000 ওয়াটের, আসলে এটা নিচে হয় না কিন্তু এটার উপরে পাওয়া যায়, বাট আমি এটা চুজ করে নিই, কারণ এটা যত বেশি ওয়াটেজের কিনবো তত বেশি পাওয়ার সে কনজিউম করবে। নাম্বার 3 হচ্ছে ইন্ডিকেটর ল্যাম্প। অবশ্যই ইন্ডিকেটর ল্যাম্পটা আপনারা দেখে কিনবেন। যদি কোনো রুটি মেকারে ইন্ডিকেটর ল্যাম্পটা না দেখতে পান, সেই রুটি মেকার স্ট্রিক্টলি কিনবেন না, কারণ হচ্ছে আপনি এই রুটি মেকার এই ইন্ডিকেটর আপনাকে কিন্তু বলে দিবে যে আপনার রুটি মেকারটা কি রেডি হয়েছে আর নট, তো অবশ্যই এটা চেক করবেন। নাম্বার 4 হচ্ছে জয়েন্টস। রুটি মেকারের যে 2টো পার্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই 2টো পার্টসের মধ্যে কিন্তু একটা জয়েন্টস রয়েছে, মেকানিক্যাল জয়েন্টস। আপনি যখন রুটিটা মাঝখানে দিয়ে হ্যাভিলি প্রেস করবেন তখন কিন্তু এই জয়েন্টসের উপরে হিউজ প্রেশার পড়ে, তো অবশ্যই এই জয়েন্টসগুলো একটু ভালো করে চেক করে দেখবেন। এবং এই যে রুটি মেকারের এই জয়েন্টসগুলো একটু স্ট্রং, আপনারা সেই রুটি মেকারটা কেনার চেষ্টা করবেন। এতে করে যেটা হবে, আপনার রুটি মেকারের লাইফটা অনেক বেশি হবে আশা করা যায়। কারণ রুটি যখন আপনি তৈরি করবেন তখন আসলে ওই আস্তে চাপ দেওয়ার এখানে কিছু নাই, খুব কুইক চাপ দিতে হয় এবং খুব জোরে চাপ দিতে হয় এবং সাথে সাথে তুলে ফেলতে হয়। নেক্সট হচ্ছে স্ট্যান্ডস। দেখেন আমি এই যে স্ট্যান্ড বলতে আমি এখানে বোঝাচ্ছি যে রুটি মেকার যে পায়ের উপরে দাঁড়িয়ে আছে, এই পায়াগুলো কিন্তু কোনো কোনো রুটি মেকারের একটু হাইট কম হয়, কোনোটা বেশি হয়। আপনি চেষ্টা করবেন যেটার হাইট একটু বেশি সেটা কেনার জন্য, কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে আমরা যেহেতু একটা খাবার আইটেম তৈরি করি, এর আশেপাশে ওয়াটার থাকতেই পারে, পানি পড়ে গেলে যেন এই রুটি মেকারের নিচ দিয়ে বের হয়ে যায়, আপনার রুটি মেকারের ইলেকট্রিক সার্কিট ও ইলেকট্রিক জয়েন্টস যেন সে টাচ না করতে পারে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। অ্যান্ড দ্য লাস্ট ইজ, এখানে একটা ফ্লেক্সিবল কানেকশন দেখতে পাচ্ছেন, আমার কভারের সাথে রুটি মেকারের যে বডি তার সাথে কিন্তু একটা ফ্লেক্সিবলের মতো দিয়ে ভিতরে কেবল দিয়ে কিন্তু কানেকশন করা আছে।
এখন অবশ্যই এখানে মেটালিক যে পার্ট এটা এনশিওর করবেন, কারণ এখানে কিছু কিছু রুটি মেকার দেখা যায় শুধু কেবল দেওয়া আছে। তো অসুবিধা যেটা হলো যে কিছুদিন পরে এই আপ ডাউন করতে করতে এবং টানা হাসটা করতে করতে এখান থেকে কেবলটা ছিঁড়ে যাবে, কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে। তো অবশ্যই খেয়াল করবেন এখানে যেটা মেটাল শিল্ড রয়েছে এই কেবল কানেকশনের মধ্যে সেটা যেন অবশ্যই থাকে, তাহলে আশা করি আপনি পারফেক্টলি রুটি মেকার সিলেক্ট করতে পারবেন। এখন আসছে প্রাইস নর্মালি যে 1000 ওয়াট যেটা আমি ইউজ করছি, আমি ব্র্যান্ডের নাম বলছি না বিকজ অফ আমরা ভিডিওতে নর্মালি কোনো ব্র্যান্ডকে প্রমোট করি না। আমার 1000 ওয়াটের এটার দাম পড়েছিল 17 থেকে 1800 টাকার মতো। যদি এর চেয়ে ওয়াটেজ একটু বেশি হয় বা আপনি যদি বেশি নিতে চান তাহলে তো একটু দাম বেশি পড়তে পারে। আর সাইজ যদি একটু ছোটো হয়, আমারটা হচ্ছে জাম্বো সাইজ, যদি একটু ছোটো সাইজ আপনারা নেন ওটা প্রাইস একটু কম পড়তে পারে। দ্যাট ইজ খুব আকাশ পাতাল ডিফারেন্স হওয়ার কথা না। আশা করছি আমার এই টোটাল ভিডিওটা আপনাদের রুটি মেকার সম্পর্কে পুরো ধারণাটাই পাল্টে দিয়েছে। আপনারা নিজেরা এখন রুটি মেকারে খুব ভালো রুটি করতে পারবেন এবং সেটা সাবধানতাগুলো ফলো করতে পারবেন এবং নিজেই বাজারে গিয়ে কনফিডেন্টলি ভালো রুটি মেকার কিনতে পারবেন। আরেকটা কথা বলে রাখছি, আমি কিন্তু আসলে রুটি প্রফেশনাল রুটি মেকার না, সো আমার রুটিটা হয়তো একটু সুন্দর মতো গোল হয়নি। তো এটা আসলে ওইরকম প্লিজ আপনারা ইন মাইন্ডে নেবেন না, কারণ হচ্ছে বাসায় আসলে আমি রুটি বানাই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা অনেকে কনফিউজড আছে। ইনফরমেশনগুলো সবাই শেয়ার করা দরকার, যাতে করে ইনফরমেশনগুলোকে কাজে লেগে সবাই রুটি মেকার দিয়ে ভালোভাবে রুটি করতে পারে। যদি আপনারা এখন থেকে রুটি মেকার দিয়ে একদম ফ্লুয়েন্টলি ভালো রুটি তৈরি করতে পারেন তাহলে হচ্ছে আমার সাকসেস। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি থামস আপ করবেন এবং আপনাদের কী ধরনের কোশ্চেন রেজ করেছে, কী প্রশ্ন মনে জেগেছে অবশ্যই এই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। রসনার স্বাদ চ্যানেলের সাথেই থাকুন, নিয়মিত দারুণ রেসিপিগুলো এবং টিপসগুলো উপভোগ করতে থাকুন। আল্লাহ হাফিজ।